সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার একটা পিঠার রেসিপি। তৈরি করা কিন্তু একদমই সহজ। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি এখানে 1 গ্লাস লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। আমি সামান্য করে ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিয়েছি। আমি এখানে 1/3 কাপের মতো চিনি অ্যাড করেছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি, কারণ আমি এখানে একটা ডো তৈরি করব। তার জন্য আমি এখানে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। প্রথমে দুধটাকে ব্লক উঠিয়ে নিতে হবে, তারপর 2 কাপ ময়দাগুলো আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি ভালো করে নেড়েচেড়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। দেখেন ডোটা তৈরি হয়ে গেছে। এখন নামিয়ে আমি একটু ভালো করে মতে নিচ্ছি। ডোটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি, বেশি ঠান্ডা করলে হবে না, কুসুম থাকা অবস্থায় কিন্তু মতে নিতে হবে। দেখেন মতা হয়ে গেছে, সফট একটা সুন্দর ডো তৈরি হয়ে গেছে। এখন ডোটাকে আমি একটা বেল্টের সাহায্যে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা আমি মোটা করে রেখেছি। দেখেন, আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি এখানে একটা ঢাকনি ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি ছাঁচ থাকে তাহলে ছাঁচ দিয়ে কেটে নিতে পারেন। আমি এইভাবে পিঠাগুলা তৈরি করে নিচ্ছি। আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। দেখেন সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে। এখন কিন্তু ভাজার পালা। ভাজার জন্য আমি অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি আগে থেকে। এখন আমি একটা একটা করে পিঠা দিয়ে দিচ্ছি। পিঠা দেওয়ার পরে দেখেন পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিঠাগুলো ফুলে উঠেছে। এই পিঠাটা আপনারা এইভাবে একবার হলো ট্রাই করে দেখবেন। এটা খেতে অনেক টেস্টি। তৈরি করা কিন্তু খুবই সহজ, চটপট কিন্তু তৈরি করে নেওয়া যায়। দেখেন পিঠাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখলেন তো 5 মিনিটে কিন্তু এই পিঠাটা রেডি হয়ে গেছে। দেখতে কত লোভনীয় হয়েছে। আজকের এই রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন। আমার ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে দিবেন। দেখেন পিঠাটা কত সফট, নরম, তুলতুলে হয়েছে। আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।